আমার ছেলে বলে ছেলে দেখতে আসে। ছেলে বলে আসছে, ছেলের ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওইটা আপনার ছেলে? এখন ছোটকালে হারা গেছিল, হ্যাঁ। 26-27 বছর পর হুম। বুঝতে পারতেছি না, আমি তো এখনো তাক দেখিনি চোখে। না, আপনি সেটা তো দেখেন না, কিন্তু ভিডিও দেখেন নাই আপনি? হ্যাঁ ভিডিও দেখেছি। ভিডিও দেখে আপনার কি মনে হয়েছে? ভিডিও দেখে কি মনে হয়েছে? ভালো হতে পারে আমার ছেলে। আপনার একটু সন্দেহ আছে, তাই না? হ্যাঁ আপনার কিন্তু ছেলে খোঁজার জন্য কিছু করেন নাই? ওরে বাবা, আমি ছেলে খোঁজার জন্য আমি বাংলাদেশের হার বাদ থইনি। উজা কবিরের দোয়া তাবিজ পাথর চাপানি দেশ বিদেশ আমি শেষ হয়ে গেছি। আমার টাকা পয়সা যা ছিল, আমি এখন আমার একটাই বাচ্চা ছেলে, আমি শেষ হয়ে গেছি, এখন আমার কিছুই নাই। ওর কথা শুনে তো মনে হচ্ছে আমারই ভাই। আচ্ছা। তেমন চেহারা মিল খাচ্ছে না, ছোটবেলায় একরকম ছিল, এখন তো ওই রকম চেহারা নেই। আগে ভিডিওতে যেটা বলেছিলাম যে একটা আমার কাছে গোপন আছে, এটা কি আমি প্রকাশ করতে পারি আজকে? অবশ্যই করবেন। বাবু ভাই, কিছু শোনা গেছে ভিতর থেকে? না, কিছু শুনতে পাইনি। কথাবার্তা শোনা গেছে? জি না। আচ্ছা, ঠিক আছে। কিছু বলতে চাচ্ছিলেন আপনি, বলেন। কি বিষয় ভাই, বলেন। বলা কথা যে আপনাকে আগে ভিডিওতে যেটা বলেছিলাম যে একটা আমার কাছে গোপন আছে, এটা কি আমি প্রকাশ করতে পারি আজকে? অবশ্যই করবেন। এটা তো আজকে তোমাদের সামনে নাকি? আমার কাছে কিছুই বলার দরকার নেই, যা করবেন ওনার সামনে, আর যা করবেন ওনাদের সামনে করেন। দেখেন, এখানে কাজটা কি আমার কাজটা হচ্ছে, আপনি ধরেন একটা বাজারে আসছেন, বাজারে কি থাকে, অনেক লোকজন থাকে, ক্রেতা বিক্রেতা থাকে, প্রচুর লোক, কিছু লোক ঘুরতে আসে, মানে বহুত লোকজন। বাজার মানে হচ্ছে লোকজনের সমাগম। এই বাজার ধরেন আমি পরিচালনা করি, সাপোজ। এখন এই বাজারে কে আসবে, কে কিনবে, কি করবে না করবে, সেটা আমি দেখভাল করতে পারি, কিন্তু কোন জিনিসটা আপনি কিনবেন, কোন জিনিসটা আপনি নিবেন, কোন জিনিসটা আপনি নিবেন, আমি যেহেতু বাজার দিয়ে উদাহরণ দিচ্ছি, অনেকে মন খারাপ করতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, কি করবেন না করবেন সে বিষয়ে কি আমি আপনাকে সিদ্ধান্ত দিতে পারি? না, পারি না। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি এক পক্ষ, যারা দাবি করছে বা করে নাই তারাও সন্দেহ থাকতে পারে, হ্যাঁ, তারা এক পক্ষ। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত দিবেন কিভাবে, সেটা আপনিও বিচার আচার করে সিদ্ধান্ত দিবেন, সেটা তার জায়গা থেকে সিদ্ধান্ত দিবে কিভাবে, সেও বিচার আচার করে সিদ্ধান্ত দিবে। আমার কাজটা হচ্ছে দুইটা পক্ষকে সামনাসামনি করা, এর বাইরে কোনো কাজ নেই। তো আমাকে কিছুই বলা দরকার নেই, যা বলার ওনাকে বলেন। আমাকে যতটুকু বলতেন অতটুকুর ভিত্তিতে কাজ হয়ে গেছে, আমি একটা পরিবার পাইছি, এই হচ্ছে বিষয়। বাজার দিয়ে উদাহরণ দিলাম বলে বিষয়টাকে আবার অন্যকে অনেক অন্যভাবে নিয়েন না, জাস্ট একটা ওনাকে বোঝানোর জন্য বোঝানো হয়েছে আর কি। তো ভাই, আপনি বলছিলেন যে আপনার বাবার নাম হবিবুর, জি, মায়ের নাম আমেনা, জি। ভাই বোনের সংখ্যা 4 ভাই 2 বোন। এই যে 4 ভাই 2 বোন বলছেন আপনি, এটা কি আপনি শতভাগ নিশ্চিত? এটা আমি নিশ্চিত, এটা মানে 100% নিশ্চিত? 100%। এমন কি হয়েছে যে আপনার ভাই বোন যারা ছিলেন তারা একসঙ্গে, খালাতো মামাতো ভাই বোনরাও আরো ছিলেন, এরকম কি আছে? জি আছে। তারা বলতে গেলে কি, একটা বাড়িটা, যে বাড়িতে আমরা বসবাস করতাম, সে বাড়িটা বিশাল, বিশাল বাড়ি। এক বাড়িতে সব পরিবারে একসাথে থাকতাম। আচ্ছা আচ্ছা। তো এরকম কি হতে পারে যে ভাই বোনের সংখ্যা কম আসছে বা বেশি আসছে, ওদেরকে ধরেই বলছেন, এরকম কি হইতে পারে? না, ওদেরকে ধরে না, আমার যেটুক মনে আছে আমি সেটুকুই বলছি। কারণ আমার যেটুক মায়ের পেটের আমরা যে সন্তান, যে সব আমরা, আমার জানা মতন এইটুকু নাই যে আমার 4 ভাই 2 বোন। আচ্ছা, এটা আপনি জানেন? এটা আমি জানি। ওকে। আপনার কোনো বোন কি এমন হয়েছে যে আপনি যখন হারাইছেন তার আগে তার বিয়ে হয়ে গেছে, বা এরকম কোনো কিছু কি আসছে মাথায়? এটা আসছে না অবশ্যই, এটা আপনার মাথায় নাই? না। আচ্ছা। বর্তমানে তখন ওই সময়খানে আমি ছোট অনেক। আপনি যে রানী বটতলা বলছেন, এই রানী বটতলা কি রানী বটতলাই, নাকি রানীর নামের সাথে একটু এদিক ওদিক হলেও হতে পারে? এখন ধরেন, এখন সেটাতে এখন মানে উল্লেখটা আমার ধারণা ওটাই ছিল যে রানী বটতলা। হ্যাঁ। এখন বটতলা ওইটাই কিন্তু আমার ইয়াদ আছে। এখন বটতলা যদি না হইতে পারে, এখন অন্য কোনো জায়গা যদি, বা অন্য কোনো, জানেন, রানীর জায়গায় হলো ফানি হইলো, রানীর জায়গায় নানি হইলো, রানীর জায়গায় অন্য কিছু হইলো, এরকম হলেও হতে পারে কিনা? হতে পারে। রানীর সাথে মিল রেখে, শব্দের সাথে উচ্চারণের মিল রেখে, এরকম অন্য কিছু হতে পারে। হয়তো হতে পারে, কিন্তু হয়তো আমি হয়তো বটতলাটাই ধরেছি, বেশি সম্ভব নয়। এটা মানে আমার টার্গেটটা আছে। না, ধরেন বটতলা ঠিক থাকলো কিন্তু রানী ঠিক থাকলো না, রানী হয়তো বা
রানীর জায়গায় হয়তো আমি যেটা বললাম যে রানীর নামের সাথে রানীর সাথে শব্দের সাথে উচ্চারণের মিল রেখে অন্য কোনো শব্দ হইতে পারে, এরকম কি হওয়ার সম্ভাবনা আছে? চেঞ্জ হইলে হতে না, পারে? এটা আমার জানা নাই। আপনার জানা নাই, বাট জি না। আপনি কি কনফার্ম একদম শতভাগ যে রানী বটতলাই হবে? জি আচ্ছা, বুঝেন, কিন্তু শতভাগ কনফার্ম হওয়ার পরে কিন্তু না না না, এটা কিন্তু আমি আমার নিজের ভিতর থেকে আপনাকে এটা মানে সব উজাড় করে এটা বলছি। আচ্ছা, এটা আমার কোনো বানানা গল্প না। না সেটা তো অবশ্যই, কিন্তু এই নাম ধরেন বাবু বলছেন, এখন যদি এসে বলে কেউ যদি বলে যে বাবা সবই ঠিক আছে কিন্তু তোমার নাম বাবু না, তোমার নাম কাবু, তাহলে আপনি কি করবেন? সবই আপনার ঠিক আছে, মিলে গেছে, ধরেন আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? হয়তো পারে, সেটা হয়তো তিনাদের কাছে, কিন্তু আমার জানা মতন নামটা এটাই ছিল। হ্যাঁ, এইটার নামের ক্ষেত্রে যেরকম আপনি শতভাগ সঠিক বলতেছেন যে না অন্য কোনো নাম হইলে আমি এটা নিব না বা এরকম কোনো কিছু, বা আপনি সন্দেহ পোষণ করতেছেন, কিন্তু অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে এরকম সন্দেহ আছে কিনা এটা একটু চিন্তা করে উত্তর দিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিন শেষে বাবু ভাই, এটা আপনার ভিডিও, আপনি যা বলবেন তাই, এখানে আমাদের কিচ্ছু না করার না নেই। না, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু তাই না? বিষয়টা এখন মানে আমার যেটা মানে পার্সোনাল গোপনীয় জিনিস, এখন তিনারা যদি স্বীকার করে দেখেন না, আমার দাঁড়ান কাছে। দাঁড়ান দেখি একজনকে আমি নিয়ে আসি, কি গোপন জিনিস আমার নিজেরও জানতে ইচ্ছা করতেছে। যদিও আমার এখানে এই মহিউদ্দিন লিখে দিয়েছে, তারপরও আমি আপনার মুখ থেকে শুনি নাই, উনি হয়তো বা ইন্টারভিউ করতে গিয়ে শুনছে, এখন সামনাসামনি দেখলে বুঝতে পারবো যে আসলে কাহিনী কি। হুম, বলো। হ্যাঁ, অনলি আমি একজনকে নিয়ে আসতেছি, ঠিক আছে, দেখেন আপনি তাকে তাকে চেনেন কিনা। আসেন, ওই যে যান, বসেন ওনার পাশে। হ্যাঁ, তোর কাটা দাগটা দেখবো। আমার মেয়েকে ডাক দেন। কেন আপনার কত মেয়েকে? এই অবস্থা, কাটা দাগ, এই যে কাটা দাগ, ডাক দেন, সবার ডাক দেন এবার। ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ, তুমি এত বছর কোন ছিলে? ও সালমা, দেখসা রে দেখসা, ওরে আল্লাহ, এই যে কাটা দাগ, এটা ডান সাইডে কাটা দাগ। ওরে বাবা, তো এত কাল কোন ছিলে? ও মা, মরেছি। ওরে আল্লাহ, এই যে দাগ। সম্রাটের মা, শিগগির সব নিয়ে যাবো কাকি, আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে আল্লাহ, এই যে আমার কাটা দাগ। ওরে শোনা, তুমি বলেছো যে আমার মা হাসছে গা, আমার একটা গোপন তত্ত্বে আছে। তা আমি বললাম যে গোপন তত্ত্বে ছোটবেলায় আমি ওকে লালন পালন করেছি, মানুষ করেছি। তুমি এত এই জায়গায় বলতে পারছি। আইসো, আমি নিয়ে যাবো। দাঁড়ান 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 কাকি, বসেন বসেন, আমার কাজ আছে কাকি, নিয়ম অনুসারে করি একটু, একটু ওরে সময় দেন। আল্লাহ। এটা আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। বুঝেন কিন্তু আপনি হ্যাঁ একটু আমার আগে, ছেলে। হ্যাঁ হ্যাঁ আমার ছেলে। আপনি নিশ্চিত এটা আপনার ছেলে? হ্যাঁ, এই যে কাটা দাগ প্রমাণ। তো যাই হোক, আপনি নিশ্চিত হলে খুব ভালো, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে আমরা তো এখনো নিশ্চিত হই নাই, আপনি বলেন তো কাটা দাগটা কেমনে হয়েছিল? কাটা দাগটা ওর বয়স যখন 2 বছর, হুম, তখন হচ্ছে ওই আমার এই যে এরকম খাটের উপরে তক্তার পারে কাঁচের গিলাস মিলাস ছিল। তা আমি ওখানে কি, আমি কলের পারে গোসল করতেছি, আর ও ঘরে দুধ দিছে, ঘরে দুধ দিয়ে খেলা করতেছে। খেলা করতে করতে এখন ওই আমি আবার ঘরে যাচ্ছি কাপড় পরতে, করছি দরজা খোল দরজা খোল। ওই দরজা খুলতে যায়, তক্তার পর হাত পড়েছে। তক্তার পর হাত পড়ে ওই কাঁচ, আবার এম্মা খাড়া হয়েছিল, কাঁচে ফ্ল্যাশ করে কাটি গেল। এম্মা কাটে গেলে পরে রক্ত অল্প অল্প বাড়াতেছিল। আমি ওই কি ওষুধ দিচ্ছি, রক্ত কল কল করে বাড়া গেল। আর ওর বাপ গোসল করতেছিল কলের পারে, গোসল করা ফেলাতে ওর বাপ আসে বুকের সাথে এরকম ধরলো।
এম্মা বুকের সাথে ধরে রেল দিয়ে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। আর ওর বাপের বুকের পশম ভিজিয়ে এম্মা রক্ত রেল দিয়ে পড়তে পড়তে গেছে, রেল দিয়ে পড়তে পড়তে গেছে। তারপরে আমার উদাতি ছিল এই ঝাড়ন দিয়ে এরকম ঠাসি ধরেছে, ঝাড়ন সিপি আবার ঠাসি ধরেছে। সেই ঝাড়ন এক পুকুরে ধুইছিল, পুকুরের পানি লাল হয়ে গেছে, আমার শাড়ি আমাকে ধোয়াইছিল না। তারপর আমি চেঁচাতে চেঁচাতে আমু পাঁচ পাঁচ চলে গেছি, যাই দেখি সারা রেল দিয়ে রক্ত পড়তেছে, সারা রেল দিয়ে রক্ত পড়তে 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 যা ডাক্তারের কাছে নিয়ে যা 3-4 জন ধরে সেলাই দিয়ে নিয়ে আসে। সেলাই দিয়ে নিয়ে আসলে আমি পরের দিন চুল মুল কাটিয়ে দিলাম, কাটিয়ে দিলাম। এই যে এই রক্ত বাড়া গল 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 করে পড়ল। ওর বাপের কিন্তু খুব আদরের সওয়াল, ওর বাপের খুব আদরের সওয়াল বাবু। তারপরে তারপরে ওর বাপের খুব আদরের বেটা গো, খুব আদরের বেটা। তারপরে সেই বেটা নিয়ে আমি সেই সেই এটা রক্ত দিকে আমার ঘরে কুলোর পার ভরে গেছে, কুলোর পার। আর ঢালান খাসে মাথার রক্ত। তারপরে আপনি তো বাইরে সন্দেহ করতেছিলেন যে আপনার ছেলে কিনা। বৃষ্টিটা। তারপরে আমার ওর বাপ এই শালেক সেলাই করে নিয়ে আইলো, হ্যাঁ, সেলাই করে নিয়ে এসে আমাকে হাসলো, লাঠি দিয়ে আমাকে তাইলো যে সওয়ালের সাথে করে দেবো। তারপরে আমার কাছে ওই আর এক বাড়ির লোক সামলাছিল, ডাক্তার বলে দিছে যে গার রক্ত সব বাড়া গেছে, সওয়ালে বাঁচবেন কিনা। তারপরে সেই সওয়াল সারা রাত ওই ওর বাপের আমি খাবার বার শোয়ালাম না, আমার কাছে এম্মা ডাইন সাইডে কাটেছিল, এম্মা কাটকে শোয়া রাখলাম সারা রাত। এম্মা মুখের পারে সওয়াল ভোর রাত্রে সওয়াল মা বলে আমাকে ডাকি উঠল। সেখনই কোনো যাক আল্লাহ ওর জন্য কতটা মানুষরা খাসি মোরগ দিছি সব। আবার এখনো মানুষরা করতেছি আমার বেটা পালি আমি হচ্ছে গা খাসি চিন্নি করো, আমি রাজবাড়িতে আমি ওই রাজবাড়ি এই বাংলাদেশের হার বার উজা কবরেজ দোয়া তাবিজ কোরআনে যা আছে আমি কিছুই থুইনি, আমি কিছুই থুইনি। আমি সব আমি নিশির আমালে ক্ষতি হয় না। আমাকে এক কবিরাজ কইছিলেন নিশির আমালে এক ডাকের লবণ আর এক ডাকের ঝাল নিয়ে আসি, মধ্যরাত্রির ঝাল আর লবণ ভাজবি, পটপট করে ফুটবি, এক পুকুরে ঢালি দিয়ে আসবি, পিছন দিয়ে ডাকলে তাকাবি না। তাও করেছি নিশে রাত্রি দোয়া তাবিজ কোর মধ্যে ঢাল দিবি, আমার হাতে চুরি থাকবি না, আমার এসব থাকবি না, তুই হেলে তা করবি। তাও করেছি। আমি আপনাদেরকে একটা কথা বলি কাকি, হাজার হাজার পাথর চাপাইনি, আমার একটা কাঁসার থাল চাপা তুলছিলাম 2-4 বছর। সওয়াল বাড়ি আসবি থাল তুলবো, থাল এবার বেকা হয়ে গেছিল। ঢাল ওরকম করে রেখে দিছেন না? হ্যাঁ ওই দোয়া তাবিজ দিয়ে। এইটা আর গাছে ঝুল নেই সওয়াল কত কমে বাংলাদেশের হার বার আমি থইনি। যেকেন শুনি আমি শেষ হয়ে গেছি, আমি বেটা ধরে শেষ হয়ে গেছি। ওরে আল্লাহ, ওরে মিয়া একসাথে তাহলে এদা কাটা দাও, আমি শেষ হয়ে গেছি গো। আমি নিয়ে যাবো একটু পর নিয়ে যাবো বাইরে, আমাকে একটু সময় দেন। তুমি এত যেন করতে পারিছো। তোমার বোনের নাম মালেকা, আমার ছোট বোনের নাম সালেকা, আমার 4 ভাই, আমার রায়নি বটতলায় বাড়ি, বাপের নাম রবিবার, সব মিলে গেছে। রাহিনী বটতলা? হ্যাঁ রায়নি বটতলা। এখানে ও লিখছে ওর রাহিনী। কথাটা ছোট কালে ভারী ছিল, ও কইতো যে রায়নি বটতলা আমাদের তুতলা ছিল। আর ওর কথাটা ভারী ছিল যে তুই এত জানতি, তুই কোনদিন তো আমার খোঁজ করিসনি, হ্যাঁ কোনদিন তো খোঁজ করিসনি। আমার বোনের নাম মালেকা, ছোটটার নাম সালেহা, আর আমার মার নাম আমেনা, আমার বাপের নাম হবি, সব সত্যি আছে। প্রতিদিন লাইনে যাইতো। আমি সেদিনকে আমার বাড়ির পাশে একটা সালের দাওয়াত দিয়ে না মুসলমান হইল, দাওয়াত খায়া আবারও যাবে, মারিস বেশি না,
ওই কলার ফাটতে ডাইগু ছিল, ওই ডাইগু দিয়ে 4-5টা বাড়ি মেরে আমার বোনের ঘরে সেকল দিয়ে থুয়ে গেছি। সেকল দিয়ে থুয়ে আমি চলে গেছি। আমি দর্শনায় যেতাম কাপড় আনতে, বুঝেছেন? আমি ইন্ডিয়ার বর্ডারে যেতাম কাপড় আনতে। ওই রাত যে থাকতাম, আমার সাথে আরো লোক ছিল, শাড়ি নিয়ে আসতাম ওখান থেকে কম দামে 100 টাকা কি 110 টাকা নিয়ে আসি আমি পাইকারি দিতাম। তো প্রতিদিন যাইতো। অনেক সময় বিডিআরে তাড়া করে, অনেক সময় পুলিশে তাড়া করে, বুঝেছেন? তাড়া করার পরে ও যাইতো, ও কোন কি করবো, ও সেদিন রাগ করে মারিতে গেলাম। সেদিন মারিতে গেলাম ঠিকই, কিন্তু যে 10টা টাকা দিয়ে যেতাম, 10 টাকা, যে 10টা টাকা দিলাম, তুই খাও দিছিলাম না আমি। ও যে শনিবারে হারা গেল, শনিবারে হারা আমি সন্নি হয়ে গেলাম। আমি আজও সন্নি রয়েছি, আজও সন্নি। কত দেশে যে গেছি আমি খোঁজ করি বাই করতে। তোর এতই মনে আছে যে আমার মার নাম এটা, আমার বাপের নাম এটা, এটা কেউ বিশ্বাস করে? তোর জন্য দেখে আমি সব শেষ হয়ে গেছি, আমার দেহের রোগ হয়ে গেছে। আমি আরেকটা চাল নিয়ে গেছিলাম, তাকে 8 মাস রাখেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে খালি ঘুটমুট করতো আমার চাল না, আমার চাল। ওর বাপের সাথে আমার ছিন্ন বেচুন্নি হয়ে গেছে, বুঝেছেন? এই চালের জন্য ওর বাপ কয় আমার চাল না। ওই ওই চালের বউটা ভালো দেখতে শুনতে, পাড়ার লোক শিখা দিল তোমার আপন শ্বশুর বক করলে সালাম তো বাপের কথা। তারপরে ওর বাপ আস্তে আস্তে করে ওগুলো বলেন না, শোনেন কাকি, আমার একটু বাবুর সাথে পাইলো না, সালে বাপ মাইনে নিয়ে। আচ্ছা শোনেন, আপনি যে বাইরে কথাই বলতেছিলেন না, এখন তো আলহামদুলিল্লাহ অনেক কথা বলতেছেন, ঠিক আছে। শোনেন বাবু, এতক্ষণ তো উনিই বলছে সবকিছু, আমার যা বলার কথা তাও ওনার কথা আছে। আপনার কি মনে হয় এটা কে? আমি আর কি বলবো, যেটা যেটা আমি যেহেতু গোপন রেখেছিলাম যেটা মিডিয়ার সামনে, সেটা তো উনি মিডিয়ার সামনে পুরোটাই ফাঁস করে দিয়েছে। তাহলে আমি কি বলবো, যেটা হয়েই গেছে লিগাল, এটা না না, সেটা যেটা বলছে এটা সত্য কিনা, এটা সত্য। মানে এইভাবেই ঘটছে ঘটনাটা, কাছে কাটা ঘটনাটা এভাবেই ঘটছে। এভাবেই ঘটছে। আপনি তো কোথাও বলেন না এটা ঘটনাটা কিভাবে ঘটছে না ঘটছে। না, এটা আমি আপনার কাছে বলতে চাইছিলাম, কিন্তু কিন্তু আমি আপনি শুনি নাই। আপনি শুনেন না, আপনার মানে ওটা ছিল আপনার। হ্যাঁ, আমি বলছি যে একদম ন্যাচারালি যেটা বলবেন আমাকে দর্শকের সামনে ঠিক বলেন। আছে। আপনার কাটা দাগ আছে সেটা আমাদের তথ্যে আছে, ডান পাশে কাটা দাগ আছে, সেটা আমরাও কিন্তু ওনাকে বলি নাই। আমার মনে আছে যে আমার সালের ডান পাশে কাটা দাগ, আমি বাঁ পাশ খুঁজবো না। আমি যেত দেশে সওয়াল দেখতে গেছি, আগে যাই আমি ডান পাশে হাত দিছি। এই যে 8 মাস যারা পালছিলেন, ওর মা ডান পাশে কাটা দাগ ছিল না না না, কাটা ছিল না। আমি যাই আগে ডান পাশে হাত দিই। ওরে আল্লাহ, তুমি এত কালা, রে আল্লাহ, কাটা দাগ মিলিনি গো, ওরে আল্লাহ। এটা আপনার সওয়াল কাকি? নিশ্চিত? আমার সওয়াল, আমার সন্তান, শতভাগ নিশ্চিত? হ্যাঁ আমার সন্তান। এবার আমি ওর কথা শুনতে চাই, বলেন আপনার কথা বলেন ভাই। সোহেল রানা, সোহেল রানা পরে কি নাম চেঞ্জ হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে নাম আমার চেঞ্জ হয়েছে সোহেল। আপনার মার সাথে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করেন, করে আপনি যদি মনে করেন যে না এটা আপনার মা, তাহলে মা, যদি মনে করেন সময় লাগবে সময় লাগবে, যেটা বলবেন তাই। এখন শোনো, ও যদি এখন বড় হয়েছে আর আমি আমি কোরআন শরীফ বুকি করে আল্লাহর কাছে সাপোর্ট করা আছে, আল্লাহ আমি বেটার খাওয়াই খেতে চাইনি, আমার বেটার মুখটা দেখাই কোরআন সাপোর্ট করে আমি করলাম, আল্লাহ আমি আর কোনোদিন একটা কারোর খেয়ারও পাই দিলে পারবো না। আর আমার বেটা আমার মৃত্যুর আগে দেখা করে আল্লাহ, তা আল্লাহ মনে হয় কোন সময় দুয়া মনে হয় আল্লাহ কবুল করেছে করে। আমি তো এখন আমি 2 ব্যারিস্টারের লোক, আমি কখন হয়ে যাবো, আর বাড়ি নেই ঘর নেই, এখন ওই পথের ফকির, রাস্তার ফকির। আল্লাহ তোমার কেমন মিলা দিলে আমি নিজেও করতে পারছি। আচ্ছা কাকি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলেন আপনার কি বলার আছে? আমার কিছু বলার নাই কিছু বিষয়ে। কিছু বলার নাই বলতে এটা কি মানে আপনার মা মা না, হ্যাঁ না, কিছু একটা তো বলতে হবে। শোনেন, আর একটা কথা আমি কই আপনাদের কাছে, এখন এই সওয়াল আমার, আমি বকে বল করে কবে কাটা দাগে ডিএনএ টেস্ট হলো, আপনারা ওর বাপের সাথে সওয়ালের সাক্ষাৎ করে দেবেন। আপনারা যেন এতই করতেছেন যে আমার সাথে এই সওয়াল ওনার। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে কাকি, আপনি যেরকম শক্তি নিয়ে বলতেছেন এটা আপনার ছেলে,
আমি কোরআন শরীফ নিয়ে শক্ত নিয়ে আমি কোরআন শরীফে শপথ করছো? আচ্ছা শোনেন শোনেন কাকি, আর এ দেখেন আমার চাচি শাশুড়িরা ওই পাড়ার লোক সব কবি যে কত সওয়াল আইছে আম্মা, ওরা সব কয় কি না ও সওয়াল না ও সওয়াল না। আপনি এই যে তো আমার বেটা এই যে আপনি যা যা বলছেন, আপনার বাবা বিড়ির ব্যবসা করতো, হ্যাঁ সেটা ঠিক আছে। আপনার মা শাড়ির ব্যবসা করতো, ঠিক আছে। আপনার বাবার নাম হবিবুর, ঠিক আছে। ভাই বোনের সংখ্যা আপনি 4 ভাই 2 বোন বলছিলেন। এখানে আপনার মায়ের কথা হচ্ছে যে আপনি আপনার মায়ের পেটের একটাই মাত্র ছেলে, বাকি 3টা ছেলে হলো ওনার সম্ভবত আমার ব- বোনের ছেলে। বোনের ছেলে। একই সাথে থাকতেন আপনারা, হ্যাঁ, যাদেরকে একবারে। উনি বলতো যে আমার 4টা ছেলে, সেই হিসেবে আপনার মায়ের কথা এটে। আর বোনের নাম দুজনের নাম বলতে পারছেন, মালেকা সালেহা নামে আছে। আরেকজন আপনি যে অবস্থায় হারাইছেন ওই অবস্থায় তার বিয়ে হয়েছিল, যেটার কথা আপনি বলতে পারেন নাই, তার নাম কি? মর্জিনা। এগুলা ওনার কথা। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ যেটা আপনি বলছেন, এইটা যে তথ্য আপনার খুঁজে পাইছে, যে আপনাকে বের করছে, সে গিয়া আপনার মাকে আগে বের করছে। আপনার মা তখনও ভিডিও দেখে নাই। তারপর আপনার মাকে জিজ্ঞেস করছে আপনার ছেলে কিভাবে হারাইছিল। আপনি যা বলছেন উনি তাই বলছে হুবহু। তারপরে গিয়া ওনাকে ভিডিওটা দেখাইছে। আচ্ছা, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনি বলছেন রানী বটতলা, আপনার মা বলতেছে রাহিনী বটতলা। তো রাহিনী রানী কাছাকাছি, তো এটা আমরা লিখিত পাচ্ছি লাহিনী বটতলা। তার মানে এটাও আমরা ধরে নিতে পারি কারেক্ট। এখন কথা হলো যে সবকিছু আপনি জানছেন, আপনার মাথার কাটা দাগটা না আমি বুঝলাম যে ডান পাশে মাথায় অনেকের কাটে, তাও আমি বুঝলাম। কিন্তু এই যে একই ভাবে কাটছে, যে বর্ণনা দিছে রেল লাইনে বাবা ধরে নিয়ে গেছে কাছে কাটছে, এই বর্ণনা তো মিল পাইছেন আপনি। এটা পৃথিবীর কোথাও সম্ভব না। না না, আমি তো সেটা, আপনি তো আমাকে জিগাইলেন, তারপর তো আমি আপনাকে বললাম যে এটা আমি কি বলবো, কারণ আমার মানে না, একবারে কিন্তু তো আপনার বলা মুখ শেষ, থেকে মানে প্রথমে তিনি এসে তো আমার মানে সর্বপ্রথমে মাথায় হাত দিয়েছে হ্যাঁ। এই জায়গায়। এখন তাহলে কথা হচ্ছে সেটাই তো আমার মেন ডকুমেন্ট, কারণ এই ডকুমেন্ট আমি অনেকে এসেছিল আমার কাছে খোঁজে। আমি হ্যাঁ। জেনেই যাই। আপনি যেভাবে ছেলের খোঁজ করছেন, মাথার দাগ খুঁজছেন, হ্যাঁ, আর উনিও ওনার কাছে অনেকেই আসছে, উনি বলছে আমার মাথার দাগ কেমনে হয়েছে এটা বলতে পারে নাই। সো এই মাথার দাগ 2 বছরের বয়সের সময় কাটেছে। কারণ এটা আমার জানা আছে 2 বছর কিভাবে কেটেছে, সেটা আর আমার ও জানা। 2 বছর এখন উনি কি আপনার মা? ও বলতে পারে না তো। মুখে বলতে হবে স্পষ্ট করে, না, উনি আমার মা, উনি আপনার মা। উনি আমার আচ্ছা, আপনি যদি সন্দেহ থাকে তাহলে আমরা এটা সময় নিতে পারি। আপনার কি কোনো এখন সন্দেহ শুনেন, আছে? আমার বেটা না এখন না, আমরা কাকে দাঁড়ান একটু সময় দেন। আপনার কি কোনো সন্দেহ আছে পুরো ঘটনা বা কোনো কিছু? কারণ আপনার বলার জায়গা থেকে একটু বোল্ডনেস কম পাচ্ছি। কোনো সন্দেহ আছে কি, নাকি আপনি নিশ্চিত যেটাই আপনার পরিবার? এখন মানে সেরকম ভাবে তো কিছু কইতে পারছি না এখন। মানে এখন বোন গলাকে দেখলে হয়তো একটু কোনো বোন বাইরে আছে, বোন বাইরে আছে। 2 বোনের মধ্যে 1 বোন আসছে, 2জন বোনাই আসছে, সবার সাথে কথা হবে। কিন্তু আপনার মাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আপনি যেহেতু মা খুঁজতে আসছেন এবং যদি চিনে থাকেন, হ্যাঁ। তুমি এতই বলতে পারিছো। আমি কত স্টেশনে তুমি কইছো আব্দুলপুর, তুই আব্দুলপুর স্টেশন আছে নাকি? আব্দুলপুর সর্দা জর্দা বেড়ামারার লাইনে, হ্যাঁ আছে। আছে। ওখান থেকে কত দূর? এই লোহিনীপুর থেকে, রাহিনীপুর থেকে আব্দুলপুর মেলা দূর, বহু মেলা। দূর। হ্যাঁ, ওখানে গিয়ে নামছে সে। হ্যাঁ। আর রাইনি বট্টা দেখতেন আব্দুলপুর বহু দূর। আচ্ছা, পোড়াদার থেকে মিরপুর বেড়ামারা পাকশিয়ার লাইন আব্দুলপুর, তাই না? আপনি আপনার মাকে আব্দুলপুর দেখে লাগছে চেনেন না? নাই, কিন্তু না, ঘটনার না, জায়গা না। জি। আমার কাছে স্টেশনে লাইনে 2টা গাড়ি থাকে, ক্রসিং হয় ওখানে। তো ক্রসিং হয়, তুই এই পাশেরটা ওই পাশেরটা লাইনে উঠেছিস। এই যে আমার ধারণা যে গাড়িতে আমি মারি থুয়ে গেছি, সে কইল দিয়ে থুয়ে ও রাত্রি যায়নি, ও বুঝতে পারিনি, বুঝেছেন? ওকে সকালে সকালে গেছে, আমার ওই ছোট মেয়া রান্না করতেছে, আর বড়টা কইলে ওই মালেকা কইলে মা আমি ওই আলমের বাড়ি টিভি দেখতে গেছিলাম, আর তুমি মারিছো মারি শিকল মেকল দিয়ে ঠিক গেছো। ওই আমার সালে আমিয়া ওকে নিয়ে পরে গেছে, আর কয়েছে মনে মা তো কাজ মারি ঠিক গেল, কালকে যাইস। কয়েছে আমি আর যাবো না, হেবি রাখছিলে গুড়ি রাখছিলে। ওই সকালে ও মনের কোদ্দ করে ও চলে গেছে, চলে যে গাড়ি পাইছে, গাড়ি ধরে চলে গেছে, আর আসতে পারেনি আর। বাবু, আমি বাইরে সবার সাথে আপনার দেখা করাবো। আপনি তার আগে আমাকে আরেকবার একটু বলেন আপনার ফাইনাল সিদ্ধান্তটা কি? ফাইনাল সিদ্ধান্ত আমার শেষ, এটাই আমার মা। এটাই আপনার মা। যাক, আমার তাহলে আর কোনো কিছু বলার নাই। প্রিয় দর্শক এবং হ্যাঁ, না এটা তার কাকি, আমি ভিডিও অডিও ভিডিও নিচ্ছি। তুই এত কাল তুই কবে বিয়ে করছিস কবে?
সেটা অনেক বছর হয়ে গেল। চাল ফাল কয়টা? চাল পাল বর্তমানে এখন 2টা। কোন জায়গায় বাড়ি তার? বাড়ি এখন রাজশাহী। শোনেন নাই কাকি, ভিডিওর মধ্যে সব আছে। বাড়ি আমার বেল নাই। বাড়ি এখন পরেরই, বর্তমানে শ্বশুরের মাটিতে এখন বাড়ি গেড়ে আছে। দেখি দাঁত দেখি, এই যে সামনের দুটি দাঁত ফাঁক ছিলে। আমার মালেকা মিয়া কইল, তোর মালেকা নাম মনে ছিল? হ্যাঁ, মলকা নাম বলছে তো, মালেকা সালেহা। সালেহা নাম মনে ছিল, আমেনা নাম মনে ছিল, হুবি নাম মনে ছিল। মিয়া কইলে, আমার মাঝিন মিয়া কইলে যে মা বাবুই তো, বাবুই তো সামনের দাঁত ফাঁক, আর সামনের দাঁত যদি বড় ছোট ছিল বড় উঠেছে, বাবুই তো। তো তোর এত স্মরণ শক্তি ছিল, আর মার খোঁজে আসিস নি, এখন এই ভিডিওর মধ্যে কি হচ্ছে গা? আজ সবাইকে রেডি করানো আসতেছে। হ্যাঁ, তাহলে তো তোর আমার মানে, আর আমার কোলে দাদা সব সময় দাও 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 করে জ্বলতো। আর আমি কথাম যে আমার বাবুক যদি পাতাম, আমার বুকের সাথ করলে আমার বুকের জ্বালা মনে হয় ঠান্ডা হয়ে যেত। যাক কাকি, শোনেন, ওনার অনেক কিছুই মনে ছিল না, তবে উনি চেষ্টা করার জায়গাটা, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, চেষ্টা করতে হইতো, খোঁজ খবর নিতে হইতো, সেটা উনি হয়তো আজকে ভিডিও দেখে, যার মাধ্যমে হোক আল্লাহ চেষ্টা করছে। এখন ভাই, আপনি এরকম পাথর হয়ে গেলেন কেন? আপনি কি খুশি না অখুশি? না, আমি খুশি। এখন কি বলবো, এখন আমি মানে মাক পাইলাম। এখন বলার মতন আমার কোনো ভাষাই নাই। ভাষা নাই বলতে? অ্যাকচুয়ালি মানে সব যে তো ফ্যামিলি খুঁজে পাওয়া এর মতন আর খুশি মানে কোয়ার মতন থাকে কোনটা আর? রাইট, ঠিক আছে, চলেন আমি সবার সঙ্গে দেখা করে দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটাও সফল ভিডিও, এবং ঠিক এই মোমেন্টের আগ পর্যন্ত, মাথার দাগের আগ পর্যন্ত আমি এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম, যেটা আসলে কি হতে যাচ্ছে, আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে কিনা। তো আলহামদুলিল্লাহ এটাও একটা চমৎকার আপডেট ভিডিও। আপনার মায়ের বাড়ি এখনো ওই জায়গাতেই আছে, যে জায়গায় থেকে আপনি হারাইছেন, আপনি গিয়ে দেখা করে আসেন। ঠিক আছে, চলেন। আর যাদের সঙ্গে দেখা করতে চাচ্ছেন তারা মোটামুটি অলমোস্ট বাইরে আছে, আমি সবার সঙ্গে দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন কাকি, একটু দাঁড়ান। ওরে সর্বনাশ, আল্লাহ তুমি একজন আছো, আল্লাহ পাক, ইয়া মাহবুদ ইয়া রাসূল। আল্লাহ তোমার কাছে আমি বলেছিলাম যে আল্লাহ আমার মৌতের আগে আমার সাথে দেখা করাই, আল্লাহ আমি তার কামাই খেতে চাই। আল্লাহ আমি খাবে রয়েছি তো কতদিন, আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম, আল্লাহ তুমি আমার বেটা আমার মুখে মিলে দিয়ে জ্বালাটা নিয়ে আমি কবরে চলে যাব। আসেন কাকি, আসেন, এই মানে নিয়ে সাথে করে ধরে নিয়ে আসেন। জি, আসসালাম। কত বড় ভয়। আটটা সিলাই আছে, আমি কই আমার বেটা দেখো, আটটা সিলাই আছে, কাটা দাগ। সেই কাটা দাগ কত রক্ত বাড়াইছিল ওই কাটা দাগে। আর তোর এত মনে আছে, আমাকে এত কাল আমাকে জ্বালা গুড়া করলে, আমি তো এখন মরি যাবো কখন, আমার বুকের জ্বালা দিয়ে আমি কবরে চলে যাবো। তুই আল্লাহ তোর কথা রাখেছে, তুই এখন আসছিস আমার সাথে দেখা করতে। আমার আশা ছিল আমি তোকে প্রচুর বাড়ি দেবো, তোকে ভালো জায়গায় বিয়ে দেবো, তোকে আমি লেখাপড়া শিখাবো, আর তুই কোন জায়গায় দেয়া রয়েছে সেই দেখো কাটা দাগ কত বড়, দেখো দেখো তো কাটা দাগ, অবিকুল দেখো, এটা তো মালিকার স্বামী। এখন এটা কাঠটা সিলাই আজ কত বড় কাটা দাগ দেখো, আর আমি কই দেখো কত বড় কাটা দাগ। হ্যাঁ, আটটা সিলাই আছে, কত বড় কাটা দাগ, আর তুই এই কাটা দাগ ওরে আল্লাহ, এই যে এটা খাসনি কেনে, হেরো সিলাই আছে, হেরো সিলাই আছে, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। সেই মুখে সিলাই আছে, ওদের কাছে কইলো আমরা তো শুনে মিশে গেছে সামনে দাঁত আছে, তুই কতকাল পলা কোন জায়গায় ছিলি, আমার মুখ
কি জানাবো না দিয়ে। তুই আমার সত্যি বুঝতে কত মানুষের বেটা তুই গো, আমার তিনটে বিয়ার হয়েছে। আমার এই বেটা আছে না আমার কাছে সত্যি বুঝতে মাটি খেয়ে আমি তো পাইছিলাম। কত মানুষ কত তা করেছিলাম। কোশ্রেণী বাংলাদেশের হারবার আমি থুইনি। আমার সব সর্বহারা করে ফেলতে আমি খুঁজে তো পাইনি। আমি কিছুই আমার নেই মনে রে। আমি কই তুই বাপের ভাগ পাইনি, বাপের লাখ লাখ টাকা পয়সা পাইনি, বাপের কত আদরের সন্তান তুই গো। আমি খুঁজে আমার বেটাকে আমি খুঁজে পাওয়ালে আমার মুখ ঠান্ডা হইতো। যেদিন দেখো কাটা দাগ সেদিন কব আমার বেটাকে কাটা দাগ দেখে কইয়ে দেখো এই কাটা দাগে আমার পরমান্ডায় সাইটি গো। ওরে আল্লাহ, এই বেটার মাথা দিয়ে ঘোড়া ঘোড়া রক্ত বাড়াইছিল। এই কাটা দাগি আমার পরমান। আমি তো ক্রাইনে নিয়ে যাই সকলে দেখাবো যে দেখাটা দাগ। বাংলাদেশে আমি আর বোঝা কমরে থুইনি। জেনে না যাতে ভাই সেনে গেছি নিশিরাত্রি তো আমি যা যা করেছি উপর আল্লাহ জানে গো। আর আমি এখন আমার শেষকালে তুই আমার সাথে দেখা করলে আমি তো আশা করে মানুষ করবো, লেখাপড়া শিখাবো, ঘর বাড়ি করে দেবো। তোর বাপ তো তোর বাপের 14 কুন্ডে বউ নাই, তোর সবার সাথে করে আমার আম্মা। ওরে আল্লাহ, আল্লাহ তুমি একজন আসো, আল্লাহ তুমি সারা, আল্লাহ তুমি আমার দোয়া করে সবাই কবুল করেছিলে। আজ আমি মৃত্যুর আগে আমার সাথে দেখা করাই আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম। কিন্তু আঘাত নিয়ে আমার কবরে যাবে। মা যাচ্ছে তোর এত কিছুই মনে ছিল। আপনার পরিষ্কার ছিলি মালেকা সালেকা, আর তুই কে আসিলি আমার বুকের ভিতরে যেমন ঝাল বাটা মহারাজ দিন ধরে দিত। আর পানি দেবী কত মানুষ করছি পুরান শরীফ আমি রাজশাহী যাই, আমি সব সোনার গহনা এখন আমি তত দূর সালেক মালিকা সালকা কলে দিতে পারতো না। এই গম বা মোটা বাপ তো আর কাছ দিয়ে না ফেলা দেবে। আমার সাওয়াল দিন 1 কেজি দুধ খাতো গো, আমার কথা ধরে একটা আল্লাহ, আমার কথা ধরে বেটা গো। আমি আমার আশাটা পূর্ণ আল্লাহ তুমি করলেন না। আমি বেটাকে লেখাপড়া শিখা পাবেন। তুই হারা গেছিস 27-28 বছর। অনেকজন এসেছিল খুঁজতে, তো বলেছে যে কাকাটা বলতে ওটা আমার মা, তাছাড়া কেউ না। অনেকবার আসছে, অনেকজন বলছে আমার ছেলে বলেছে আমার কাটা দাগ যে বলতে পারবে সেটা আমার মা হবে, তার আগে না। উনি প্রথম দিয়েই কাটা দাগটাই খুঁজছে। আমি যেখানে যাই আগে এরকম খাড়াই আছিল, ঠাস করে পড়ে যায় সওয়াল কাটি গেল এক গা মোটা। ওর বাপ আপনি কি বড় জামাই নাকি আপনার পর আরেকজন মেজো জামাই? আপনি তারপর একজন। এখন আপনারা তো বুঝতেই পারতেছেন যে আপনার শাশুড়ি তার ছেলেকে মেনে নিছে বা চিনছে, সেও মেনে নিছে। ভিতরের রেজাল্ট আমি বলে দিলাম, কারণ উনি গিয়েই প্রথমে ঘটনাটা বলছে, উনি গিয়েই কাটা দাগ খুঁজছে সবকিছু ফালা করে আমি দিয়ে। যেখানে গেছি সেখানে
লোকজন হাজার লোকের যাই হোক গান চায়। এই হচ্ছে বিষয়। আর বাবু পাথর হয়ে গেলেন কেন? ওই যে আপনার পরিচয় করে দেন আপনার স্ত্রী আমাদের সবার সঙ্গে। হ্যাঁ, উনি হচ্ছেন ওনার স্ত্রী, রাজশাহী থেকে আসছে ওনারা দুইজন। আপনার ছেলের বউ। হুম, আপনি পরে আসছেন ভাই, পরিচয়? ও, আপনি সম্বন্ধে, আচ্ছা। খুঁজে পেয়েছে এটা আপনি এখানে চলে আসুন, ভিতরে চলে আসুন। আপনি এখানে বসুন, বসুন, জায়গা আছে। আল্লাহ, আল্লাহ, তুমি একজন আছো, আল্লাহ। আল্লাহ, আপনি সাহায্য করুন, আল্লাহ। আমি আল্লাহর কাছে কথা, আল্লাহ। আমি তোমাদের প্রতি চলে কারোর প্রতি করিনি। তোমার আমাকে দেওয়ার মুখে দিয়েছিলেন। আপনাদের সন্দেহ দূর হয়েছে এবার? হ্যাঁ, আমার কোনো সন্দেহ নাই, হই আমার ভাই, আমার কোনো সন্দেহ নাই। দেখ, আলহামদুলিল্লাহ। আমি দেখাটা দাও পালি দেশ লাগবি না আমার ও ভিতরে স্তব্ধ হয়ে গেছে। ভগবান আটটা শিলায় আছে অনেকের অনুভূতির প্রকাশ আলাদা, প্রত্যেকের অনুভূতির প্রকাশ আলাদা। হ্যাঁ, এটা- হুম। এখন কথা হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ আপনি একটা দুর্দান্ত কাজ করছেন। এই আমরা তো সবসময় হ্যাঁ। বলি যে আল্লাহ আল্লাহ রহমত, পাশাপাশি আপনি হচ্ছেন হলো এই ভিডিও সবচেয়ে বড় কারিগর, আমরা সবচেয়ে মনে করি না। জি, ওই যে আনো আরো নেই নাকি মনো আরো নেই আমি দোয়া করবো তোর জন্য দোয়া করবো আমি নামাজ পড়ি নামাজের মাঠে দোয়া করবো খুব চেষ্টা করে, কাটাকাটি করে যে প্রচুর আজকে আমার মনে হয় আমার জীবনের সবচাইতে একটা ভালো একটা কাজ করতে পারছি আমি। জি, আলহামদুলিল্লাহ। আর আমি এই কাজটা করতে পারছি, আমার মনে হয় আমি মিডিয়া জগতে চ্যানেল এসে প্রতিনিধিত্ব করার কারণেই আমি মনে হয় এই জিনিসটা আমি খুঁজে পাইছি। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, আর কিবরিয়া সাহেবের যে পেজটা আমি মাঝে সাঝে ফলো করি, এই ফলো করার কারণেই হয়তো আমি এটাকে হচ্ছে উৎসাহটা পাইছি। আসলে সবাই সহযোগিতা করছে, আর আমার জীবনের সবচাইতে একটা অনেক ভালো লাগতেছে এই কারণেই যে একটা মায়ের বুকে সন্তান ফিরে যাচ্ছে। একটাই মাত্র ছেলে, ইন্টারেস্টিং হচ্ছে একটাই মাত্র ছেলে, 27-28 বছর। এর চাইতে আর আমরা কিছুই মনে হয় না। নামটা করলো এই সওয়াল আল্লাহর কাছ থেকে নিয়েছিলাম দয়া আল্লাহর কাছ থেকে ওয়াদা করি বাবু খুশি? হ্যাঁ, খুশি। মারার হারায়েন না, জীবনের সবচেয়ে মনুষ্য জীবনের সবচেয়ে সেরা সম্পদটা পাইছেন। তুমিল ভাই, অনেকদিন পরে দেখলাম একটা অসাধারণ ভিডিওতে আল্লাহর মতো দেখা হইলো। থ্যাংক ইউ সো মাচ। আপনি সুস্থ হয়ে ওঠেন দ্রুত, হেলথটা একটু কমছে, ভালো লাগতেছে দেখতে। তো ভাই তেমন সময় পেতেছি না। হ্যাঁ। আর আমাদের সাথে যে ভাই ব্রাদার মুক্তার রয়েছে, রেজিনা ভাই আছে, অনেক হেল্প করে। দেশের বাইরে অনেক ভাই ব্রাদার মুক্তার ভাই, হ্যাঁ মুক্তার ভাই মালয়েশিয়াতে থাকে না? জি জি মালয়েশিয়া থাকে। অনেক হেল্প করে, এবং জি। রেজিনা আছে, হেল্প করতেছে। আর ভাই রেজিনা অনেক- আসছিল আমাদের এখানে। হ্যাঁ, অনেক তো সবাই নাম তো আর বলা সম্ভব না। বল, হ্যাঁ, মনে থাকে বিশেষ না। করে যারা প্রবাসী ভাই ব্রাদার আছে, তারা ভাই মানে বলেন প্রবাসী জেলখানা থেকে কাজ করে যাচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট, দোয়া অনেক আমাদের কষ্ট। জন্য, পুরো দেশটাকে নিয়ে ওটার আগায় নিয়েছে। ভাই ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কথা বলবো জি জি শিওর। আপনাদের, সেটা হচ্ছে ভিডিও বাদে। ভিডিও বাদে, আচ্ছা ঠিক আছে, সবার মিষ্টি মুখ করো। ঠিক আছে, ভালো থাকেন ভাই। হ্যাঁ, শেষ করছি। সো আলহামদুলিল্লাহ দর্শক, আরো একটা সফল ভিডিও আলহামদুলিল্লাহ। এইটা আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। বহুদিন পরে ব্যতিক্রমিক একটা অভিজ্ঞতা হলো, যে আমি ভাবছিলাম যে আমি আসলে কয় দিকে ম্যানেজ করব, বাবুর দিকে ম্যানেজ করবো নাকি বাবুর মায়ের দিকে ম্যানেজ করবো, কারণ দুই পক্ষই তো মোটামুটি একদম শক্ত অবস্থানে আছে যে ছাড় দেবে না, কিন্তু সেটা দাগ নিয়ে। জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। ভালো থাকুন সবাই। ও আচ্ছা, শেষ করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে একটা বেসিক ভিডিও আসতে যাচ্ছে, খুব বড় একটা বেসিক ভিডিও, 1 ঘন্টার উপরের ভিডিও, কিন্তু আমি কোথাও ফেলতে পারিনি। আপন ঠিকানার একটা বেসিক ভিডিও,
এই ভিডিও নিয়ে আমি কি মন্তব্য করব, খুব শিগগিরই প্রকাশ পাবে। দেখবেন আপনারা, আমি স্পেশাল ইনভাইট দিয়ে রাখলাম, আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম ভিডিওটা দেখার জন্য। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।